হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডগ্রাফি একাডেমি। আজকের বেসিক্যালি হাজির হয়েছি তোমরা যারা 2025-এ ভূগোল অনার্স নিয়ে পড়বে এরকম চিন্তা ভাবনা তৈরি করেছো। সেক্ষেত্রে ভূগোল অনার্সে 3 বছর কিংবা 4 বছরে কতটা কি খরচ হয় সেটা নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে অনার্সে 4 বছর হলে সেক্ষেত্রে সেটা অনার্স উইথ রিসার্চ কোর্স হয়, ঠিক আছে। 4 বছর যদি তুমি কমপ্লিট করো সেক্ষেত্রে 4 বছরে টোটাল 8খানা সেমিস্টার হয়। সেক্ষেত্রে 8খানা সেমিস্টার যারা কমপ্লিট করবে তারা হচ্ছে বিএ বিএসসি অনার্স ডিগ্রিটা পাবে, ঠিক আছে। এবারে তার সঙ্গে সঙ্গে যারা 3 বছরে কমপ্লিট করবে তারা হচ্ছে বিএ বিএসসি সিঙ্গেল মেজর ডিগ্রি পাবে। যারা 2 বছরে কমপ্লিট করবে অর্থাৎ 4টা সেমিস্টার এক্সাম দেবে তারা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি পাবে, ঠিক আছে। এবং যারা 2টো সেমিস্টার কমপ্লিট করবে এবং 1 বছরে পড়বে সেক্ষেত্রে তারা হচ্ছে অ্যাওয়ার্ডেড অফ সার্টিফিকেট কোর্স, ঠিক আছে, সার্টিফিকেট ডিগ্রি পাবে। টোটাল 4 বছরে কিরকম কি খরচ হয় সেটা নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমে আমি বলি, জিওগ্রাফি অনার্স হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে মানে সেখানে ল্যাব থাকবে, ল্যাবের মধ্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকবে এবং সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট কিংবা যন্ত্রপাতি নিয়ে তোমাদের কাজকর্ম শিখতে হবে এবং করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জিওগ্রাফি অনার্সে কিরকম কি খরচ হয় সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সেন্ট্রালাইজড পোর্টাল 2024-এ লঞ্চ হয়েছে, ঠিক আছে। তো সেই 2024-এ যে লঞ্চ হয়েছে সেন্ট্রালাইজড পোর্টাল, তো সেই পোর্টালে আমরা দেখব কোন কলেজে কিরকম কি খরচ হয়, কোন ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কলেজে জিওগ্রাফি অনার্স হয়, সেই সমস্ত কিছু আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে ভিডিওটা দেখতে থাকো মন দিয়ে। এইখানে যে পিডিএফটা তোমাদের সামনে শো করিয়েছি, এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইউনিভার্সিটির লিস্ট দেওয়া হয়েছে এবং ইউনিভার্সিটির আন্ডারে যে কটা কলেজ রয়েছে সেগুলোর লিস্ট এখানে দেওয়া রয়েছে এবং ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে এই ইউনিভার্সিটি কিংবা কলেজ অবস্থিত সেটার একটা আপডেট এখানে রয়েছে। এই টোটাল পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো। তোমরা যারা এটা কালেক্ট করতে চাও সেক্ষেত্রে সেখানে জয়েন হয়ে যেতে পারো। সেখানে এই সমস্ত পিডিএফ গুলো আমি পাঠিয়ে দেবো এবং 2025-এ অ্যাডমিশনের ক্ষেত্রে কলেজে টোটাল আপডেট ওই গ্রুপে তোমরা থাকলে সবটা পেয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা ডিরেক্ট দেখিয়ে দিই যে টোটাল কত খরচ হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের কাছে ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনে গুগল খুলে সার্চ করবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, ঠিক আছে। তো আমি এখান থেকে সার্চ করলাম, প্রথমে যেটা আসছে তার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের একটা ইন্টারফেস তোমাদের সামনে শো হবে বেসিক্যালি। এবারে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে এগুলোকে আমি ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে এসছে। আমি ডিরেক্ট নিচে চলে যাচ্ছি, ঠিক আছে। নিচে যাওয়ার পরে এখানে একটা অপশনস রয়েছে, সিলেক্ট সার্চ ইউর প্রেফার্ড ইনস্টিটিউশন এন্ড কোর্স অথবা প্রোগ্রামস, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটাকে সার্চ করা যায়, প্রোগ্রাম ওয়াইজ সার্চ করা যায়, সাবজেক্ট ওয়াইজ সার্চ করা যায়, কলেজ ওয়াইজ সার্চ করা যায় এবং ইউনিভার্সিটি ওয়াইজও সার্চ করা যায়। সেক্ষেত্রে আমি এখানে সাবজেক্ট ওয়াইজ সার্চ করছি। হ্যাঁ, তাহলে আমি আমার সাবজেক্ট বা তোমাদের জিওগ্রাফি সাবজেক্টটাই আমি দেখছি। সেক্ষেত্রে জিওগ্রাফি সিলেক্ট করলাম এবং ইউনিভার্সিটি যেটা, সেক্ষেত্রে আমি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা ইউনিভার্সিটি জিওগ্রাফি আছে সেই সমস্ত ইউনিভার্সিটির এখানে একটা লিস্ট রয়েছে। সেক্ষেত্রে আমি এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি সাপোজ একটা সার্চ করে দেখছি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে কিরকম কি খরচ হচ্ছে। আমি প্রথমে যেটা রয়েছে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, সেক্ষেত্রে এর উপরে আমি ক্লিক করলাম এবং সার্চ করলাম। সার্চ করলে নিচে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং এই কলেজে ওয়েবসাইটের এখানে লিংক রয়েছে, সিট ম্যাট্রিক্স রয়েছে, মানে এই কলেজের জিওগ্রাফিতে কতগুলো সিট রয়েছে তোমরা সেটা দেখে নিতে পারবে, কোর্স ফিসটা দেখে নিতে পারবে এবং এলিজিবিলিটি, ঠিক আছে, সমস্ত কিছু দেখে নিতে পারবে। আমি এখানে কোর্স ফিসটা শো করছি। সেক্ষেত্রে দেখো টোটাল 8টা সেমিস্টার কমপ্লিট করতে প্রত্যেকটা এখানে বেসিক্যালি যে খরচটা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার পাশে কি সাবজেক্ট রাখছো, ঠিক আছে। এবারে দেখো যদি তোমার মাইনর সাবজেক্ট হিসেবে হিন্দি এবং উর্দু থাকে সেক্ষেত্রে তোমার 8টা সেমিস্টারে টোটাল খরচ হচ্ছে 51,600 টাকা। সেক্ষেত্রে এখানে দেখো তোমার ধরো সাপোজ হিন্দি এবং এডুকেশন রয়েছে মাইনর সাবজেক্ট হিসেবে বা পাসের সাবজেক্ট হিসেবে। অ্যাকচুয়ালি অনার্স সাবজেক্ট যে খালি ভূগোল থাকবে সেরকম না, ভূগোলের সাথে সাথে দুটো পাসের সাবজেক্টও রাখতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে হিন্দি এবং এডুকেশন মাইনর সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে এখানে খরচ হচ্ছে 51,600। এবারে তোমাদের আমি সাজেস্ট করব জিওগ্রাফির পাশে তোমরা বেসিক্যালি
ইকোনমিক রাখতে পারো, ইকোনমিক্স রাখতে পারো। এছাড়া আদার্স যে সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে যেগুলো তোমরা এইচএস এ পড়ে এসছো এরকম কিছু সাবজেক্ট তুমি রাখতে পারো, এডুকেশন সাবজেক্ট রাখতে পারো, ইকোনমিক রাখতে পারো। ইকোনমিক রাখলে সেক্ষেত্রে সেটা বিএসসি ডিগ্রি হয় এবং সেক্ষেত্রে তোমাদের যে স্কলারশিপটা একটু অ্যামাউন্টটা অনেকটা বেশি পাওয়া যায়, ঠিক আছে। সেক্ষেত্রে বিএসসি নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা দেখতে পারো। তাহলে ইকোনমি যদি তোমার পাশে থাকে এবং উর্দু পাশে থাকে সেক্ষেত্রে এখানে খরচ হচ্ছে 51,600 টাকা, ঠিক আছে। সেরকম আমি এটা কেটে বেরিয়ে এলাম এবং এখানে কলেজটা আমি ধরো ডিফারেন্ট একটা কলেজ চুজ করছি, ধরো দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ, ঠিক আছে। এটা আমি সার্চ করলাম, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কত টাকা জিওগ্রাফিতে খরচ হয় যেটা এখানে আমি একটু দেখে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে একটা রয়েছে ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, যদি মাইনর সাবজেক্ট হিসেবে রাখো সেক্ষেত্রে এখানে খরচ পড়ছে 8টা সেমিস্টারে 17,425 টাকা। এবং মাইনর সাবজেক্ট হিসেবে যদি তুমি পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক রাখো সেক্ষেত্রে এখানে মাইনর 1 এবং মাইনর 2 এখানে আলাদা আলাদা রয়েছে, সেক্ষেত্রে সেটা না এখানে খরচ হচ্ছে 17,000, মানে একই টাকা অ্যামাউন্ট প্রায় খরচ হচ্ছে এই কলেজে, ঠিক আছে। তো এখানে 17,000টা অনেকটাই কম। এবারে নেক্সট ধরো আমি এখানে সার্চ করছি বা দেখছি মেয়েদের জন্য যোগমায়া দেবী কলেজ রয়েছে, এটা আমি সার্চ করছি, এটা গার্লস কলেজ অবশ্যই। তো এখানে কত খরচ হয় সেটা একটু দেখে নিই। এখানে তোমার 4 বছরে যে কোর্স ফিস রয়েছে সেটা একটু দেখে নাও। ইকোনমিক এবং স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক এবং পলিটিক্যাল সায়েন্স। ইকোনমিক স্ট্যাটিস্টিক্স রাখলে সেক্ষেত্রে খরচ হয়েছে 16,820 টাকা এবং ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স যদি রাখো সেক্ষেত্রে 15,820 টাকা। সেক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে এত টাকা কম কেন হচ্ছে, তার কারণ মাইনর সাবজেক্ট হিসেবে যেগুলো একটু সায়েন্স বেস সাবজেক্ট হয় সেক্ষেত্রে সেখানে খরচ একটু বেশি হবে এবং যেগুলো সোশ্যাল সায়েন্স কিংবা আর্টস এর সাবজেক্ট যেগুলো হয় সেগুলোতে কোর্স ফিস কিংবা খরচ একটু কম হয়, ঠিক আছে। এরকম তোমরা এখানে সিট ম্যাট্রিক্সও দেখে নিতে পারো, অর্থাৎ কতগুলো সিট রয়েছে এখানে, টোটাল 26টা সিট রয়েছে জিওগ্রাফি অনার্সে, সেটা এখানে এই যে রয়েছে দেখে নাও, ঠিক আছে। এরকম ভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট এবং কলেজ ওয়াইজ, এবার আমি ইউনিভার্সিটি সাপোজ চেঞ্জ করে ধরো বিদ্যাসাগর ইউনিভার্সিটি রাখলাম, সেক্ষেত্রে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো কলেজ রয়েছে, আমি ধরো এখানে বেলডা কলেজ সার্চ করব, সেক্ষেত্রে এখানে কত কি খরচ হয় সেটা একটু দেখে নাও। এখানে দেখো যে ইন্টারফেসটা রয়েছে, এখানে হচ্ছে যে অনার্স কোর্সটা রয়েছে সেক্ষেত্রে এখানে টোটাল খরচ হচ্ছে বিভিন্ন সাবজেক্ট যে কম্বিনেশন, পাশের সাবজেক্টের কম্বিনেশন অনুযায়ী এখানে খরচগুলো একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট নেই, একই অ্যামাউন্ট রয়েছে, সবগুলোর ক্ষেত্রে একই অ্যামাউন্ট খরচ হয়েছে। সেক্ষেত্রে এখানে 39,908 টাকা, ঠিক আছে, এরকম অ্যামাউন্ট একটা খরচ হচ্ছে বেলডা কলেজে যদি তোমরা গ্রাজুয়েশনে ভর্তি হও, ঠিক আছে। এবারে মাল্টি ডিসিপ্লিনারি মানে হচ্ছে তোমার অনেকগুলো সাবজেক্ট থাকবে, এটা বলতে গেলে পাস টাইপের, ঠিক আছে। তো এখানে 3 বছরে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হচ্ছে, তারপরে 4 বছরে বিএসসি অনার্স এর কোর্স হচ্ছে, তোমরা যে কোনো যেটা তোমাদের পছন্দসই তোমরা চুজ করতে পারো এবং তোমাদের কি রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড কি রকম কি ভিডিও লাগবে সেগুলো আমাকে কমেন্টে জানাও, আমি সেই মতো করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এবং এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের যে ইউনিভার্সিটি বাড়ির পাশে রয়েছে সেই অনুযায়ী তোমরা এখানে সার্চ করে দেখতে পারো। বাঁকুড়া ইউনিভার্সিটি এবং বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ রয়েছে, তো সেক্ষেত্রে জিওগ্রাফি অনার্সে প্রত্যেকটা কলেজ দেখলে যেখানে তোমার একটু কম খরচ হচ্ছে সেই মতো করে তোমরা চুজ করতে পারো। এবং তার থেকে বড় কথা হচ্ছে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি একটুখানি জাস্ট দেখে নেবে কোন কলেজের ফ্যাকাল্টি মেম্বার কেমন রয়েছে, হ্যাঁ, বা সিনিয়রদের থেকে তোমরা জানতে পারো, কিংবা তোমাদের যদি চাও যে প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কোন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা ভালো কলেজ কি রয়েছে সেগুলো সম্পর্কে যদি জানতে চাও সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেরকম ভাবে ভিডিও বানিয়ে দেবো। তাহলে এখান থেকে তোমরা এরকম সাবজেক্ট ওয়াইজও চুজ করতে পারো, কলেজ ওয়াইজও চুজ করতে পারো এবং ইউনিভার্সিটি ওয়াইজও চুজ করতে পারো। আমি তোমাদের সাজেস্ট করব যদি তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ চুজ করো সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রথমে তোমাদের নাম, মানে তোমরা কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেই অনুযায়ী তোমরা চুজ করে, ধরো আমি এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম এবং আমি এখানে 4 বছরে বিএ অনার্স উইথ রিসার্চ কোর্স আমি সার্চ করছি, ঠিক আছে। বা বিএসসিও হয়, মানে জিওগ্রাফিতে বিএসসি দুটো হয়, সেক্ষেত্রে বিএসসি অনার্স সার্চ করেছি এবং এখানে ধরো কালনা কলেজ সার্চ করেছি, সেক্ষেত্রে কালনা কলেজে বিএসসি অনার্স উইথ রিসার্চ 4 বছরে কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো তোমার এখানে একটা লিস্ট চলে আসছে, ঠিক
ঠিক আছে। তো এইরকম ভাবে তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী চুজ করে কত কি কোর্স ফিস রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখে নিতে পারছো। ঠিক আছে, আশা করছি আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। আর তোমাদের এই টোটাল 2025-এর অ্যাডমিশন প্রসেস এই সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে হবে, এবং এই সেন্ট্রালাইজড পোর্টাল তোমরা একটু ভিজিট করে বাই সাবজেক্ট, বাই প্রোগ্রাম, বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমরা সেখানে সার্চ করে দেখে নিতে পারছো, এবং তোমার কোন কলেজে কিরকম কি সেমিস্টার ফিস রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল আজকের ভিডিওটা। তোমরা কোন রিলেটেড ভিডিও চাইছো সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাও। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।